আপনি আমার এই ভিডিওতে ক্লিক করেছেন মানে হয়তো আপনার ফেসবুক পেজেও আপনি কাঙ্ক্ষিত ভিউ আনতে পারছেন না, 200 300 500 ভিউ এসে থেমে যাচ্ছে। যদি এরকমটাই হয়ে থাকে তবে আজকের এই ভিডিওতে আমি এমন তিনটা সেটিংস সম্বন্ধে আপনাদেরকে জানাবো বা আপনাদেরকে এমন তিনটা সেটিংস দেখাবো, সেই সেটিংস গুলো যদি আপনি আপনার পেজে প্রয়োগ করতে পারেন তবে আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনার ভিডিও ফর ইউতে চলবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ হয়তো ভবিষ্যতে আপনার কাজে লাগতে পারে। প্রথমত, যেহেতু আপনার ভিডিওতে ভিউ আসতেছে না সেহেতু আপনাকে জানতে হবে আমার ভিডিওতে কেন ভিউ আসতেছে না। সেক্ষেত্রে আপনি ভিডিও যে আপলোড দিবেন, আপলোডের সঠিক একটা টাইম নির্বাচন করুন। কারণ কি, ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার পরে প্রথম 1 ঘন্টা সময় কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ ওই 1 ঘন্টা সময় যদি আপনার ভিডিওতে ভালো রিচ আসে তাহলেই কিন্তু সেই ভিডিওটা নেক্সট লেভেল বা ভাইরালের পর্যায়ে চলে যায় বা ফর ইউতে যায়। তো সেক্ষেত্রে আপনার ভিডিওর টাইমটা নির্বাচন করা সব থেকে জরুরি। যেমন আগে কিন্তু ফেসবুকে এইরকম একটা সিস্টেম ছিল যেখানে দেখা যাইতো যে আমার অডিয়েন্স গুলো কোন সময় বেশি অ্যাক্টিভ থাকে বা কোন সময় আমার অডিয়েন্স গুলো আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকে। তো সেই সিস্টেমটা কিন্তু ফেসবুক কিছুদিন আগে একটা আপডেটে তুলে নিয়েছে, হয়তোবা ভবিষ্যতে আবারও অ্যাড করে দেবে। তো এখন যেহেতু নাই সেহেতু আমরা একটা ইউনিভার্সাল টাইম নিয়ে আলোচনা করি। যেমন বাংলাদেশ সময় সকাল 10টা থেকে 11টা পর্যন্ত, আবার দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত, আবার বিকেল 5টা থেকে লং টাইম রাত্র 8টা 9টা পর্যন্ত। এখন এই সময়গুলো কেন সব থেকে ভালো? কারণ এই সময়টায় সব থেকে যে ভাইরাল পার্সন আছে, যত সেলিব্রিটি আছে, যত বড় বড় আইডি আছে, এরাও কিন্তু এই সময়টাতেই ভিডিও আপলোড দেয়। তাদের পেজ গুলো বড় হওয়ার কারণে বা তাদের ফেস ভ্যালু থাকার কারণে তাদের ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু ভাইরাল হয়ে যায়, কিন্তু আমাদেরটা ভাইরাল হয় না। তো সেই ক্ষেত্রে নেক্সট ধাপগুলো আপনার জন্য জরুরি। দ্বিতীয় ধাপ, এই দ্বিতীয় ধাপে কিন্তু আপনাকে সব থেকে ইম্পর্টেন্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে হ্যাশট্যাগ। এখন আমরা ভিডিওতে যদি ভুরি ভুরি হ্যাশট্যাগ বোঝাই করে রাইখে দিই, যেমন ধরেন 20টা 30টা 50টা, তবে কি আমাদের ভিডিও ভাইরাল হবে? কারণ ভাই ফেসবুকের অ্যালগরিদম কিন্তু এখন একদমই আলাদা। এখন অন্যরকম ভাবে ফেসবুক অ্যালগরিদম কাজ করে, যে কারণে আপনি যদি ভুরি ভুরি হ্যাশট্যাগ দেন তাহলে কিন্তু ফেসবুক অ্যালগরিদম কনফিউজ হয়ে যাবে, আপনার ভিডিওটা কোথাও পাঠাবে না, বসাই দেবে। সেক্ষেত্রে ফেসবুক নিজেই বলছে 3টা থেকে 5টা হ্যাশট্যাগ ব্যবহার করেন বা 6টা হ্যাশট্যাগ ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। কারণ ফেসবুক অ্যালগরিদম বুঝতে পারবে এবং আপনার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পাঠাতে পারবে। তো সেক্ষেত্রে আপনারা ভাবতে পারেন যে আমরা তাহলে কি হ্যাশট্যাগ ব্যবহার করব। যেমন ধরুন আমি মাত্র কয়েকটা হ্যাশট্যাগ এইখানে লিখে দিলাম এবং এই হ্যাশট্যাগ গুলো আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনেও দিয়ে দেবো। আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে কপি করে নিতে পারেন অথবা এখান থেকে দেখে দেখে লিখে রাখতে পারেন। হ্যাশট্যাগ রিল, হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ এফওয়াইপি, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ ফেসবুক রিলস, হ্যাশট্যাগ ফানি। এই যে 6টা হ্যাশট্যাগ দিলাম, এই 6টা হ্যাশট্যাগ কিন্তু বিলিয়নের ঘরে ভাইরাল হ্যাশট্যাগ। এখন এই ধরনের হ্যাশট্যাগ যারা ব্যবহার করে তাদের ভিডিওর সাথে সাথে কিন্তু আপনার ভিডিও চলবে। একজনের ভিডিও যদি ভাইরাল হয় তবে আপনার ভিডিওটাও তার পিছন পিছন ভাইরাল হবে, যদি আপনার ভিডিও কোয়ালিটিফুল হয়। 3 নাম্বার, সব থেকে মারাত্মক ভুল, আমরা ভিডিওটা আপলোড দেওয়ার পরেই আমরা ভিডিওটা নিজেদের মোবাইল থেকে দেখি এবং ভিডিওটা কি করি, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কে কোথায় আছে তাদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে শেয়ার করি। তো এইটা কিন্তু ভাই আরেকটা মারাত্মক ভুল। মানে এই ভুলটা করলে যে সমস্যাটা হবে, যেমন আমি বলি, ধরেন আপনি আমার কাছেই ভিডিওটা পাঠাইলেন, আমি আপনার বন্ধু। তো সেক্ষেত্রে আপনি আমার বন্ধু মানুষ ভিডিওটা পাঠাইছে, বন্ধুর ভিডিও আমি কিন্তু না দেখা পারি না, ভিডিওটা প্লে করলাম, আপনার ভিডিওটা তো আমার পছন্দ না ভাই, আপনি যে টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন সেই ভিডিও আমি দেখিই না। তো সেক্ষেত্রে আমি কোন রকম একটা লাইক দিলাম, কোন রকম একটা কমেন্ট করলাম, কমেন্টটা করে বন্ধু খুব ভালো হয়েছে বললে কিন্তু আমি ভিডিওটা ক্যান্সেল করে দিলাম। এইটা হচ্ছে সব থেকে খারাপ কাজ। মানে ফেসবুকের চোখে এইটা হচ্ছে ভাই কি বলবো, ভাইরাস। এই কাজটা কিন্তু একটা ভাইরাস। মানে এই একটা কাজ কিন্তু আপনার আইডিটাকে একদম ডাউন করে দিতে পারে। এটা কি আপনি জানেন? হয়তো আপনি জানেনই না। কারণ এইরকম কাজ যখন দেখে যে আপনার ভিডিওতে লাইক কমেন্ট আসতেছে কিন্তু ভিউটা আসলে এভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু আসতেছে না, যখনই একটা মানুষ একটা ভিডিও দেখা শুরু করে, আপনার ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশন নেওয়ার চেষ্টা করে, তখন কিন্তু যখন ওই ইনফরমেশনটা না পায় তখন কিন্তু মানুষ বের হয়ে যায়, আর তখনই কিন্তু মেইন ভিডিওটা কিন্তু ডাউন হয়ে যায়। আশা করি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারছি যে আপনারা ঠিক কোন কাজগুলা করবেন এবং কোন কাজগুলা করবেন না। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ভবিষ্যতে হয়তো আমাকে বা আমার ভিডিওগুলো আপনার কাজে লাগতে পারে। আর এছাড়াও সবার আগে আমার ভিডিওগুলো পেতে বেল বাটনে ক্লিক করে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, গুড লাক।